বিগত কয়েকদিন ধরে কিন্তু আধার কার্ড বন্ধ এবং আধার কার্ড অনেকেরই কিন্তু বন্ধ হতেছে। পশ্চিমবঙ্গে অনেকের আধার কার্ডে কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই আধার কার্ড কাদের আধার কার্ড বন্ধ হয়েছে এবং আপনার আধার কার্ডটি বন্ধ হবে কি না, কীভাবে আপনারা চেক করবেন আপনার আধার কার্ডটি কি বন্ধ হবে? তাহলে আপনাকে কিন্তু খুব সহজে এই ভিডিওর মাধ্যমে কিন্তু রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আপনার আধার কার্ড যদি বন্ধ হয় তাহলে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন এবং যদি আপনার আধার কার্ডে কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু ঠিক করে নিলে আপনার আধার কার্ডটি বন্ধ হবে না। এবং যাদের আধার কার্ড বন্ধ হতে চলেছে তারা কিভাবে আপনারা দেখবেন, অবশ্যই কিন্তু এই ভিডিওটার সাথে থাকতে হবে। যারা নতুন হন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনারা কিন্তু খুব সহজে জানতে পারবেন আপনার কোন ভুলটা রয়েছে যার জন্য কিন্তু আধার কার্ডটি বন্ধ হতে চলেছে। অবশ্যই এই ভিডিওটার সাথে শুরু থেকে শেষ অবধি আপনাকে দেখতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাই তাহলে কোন ভুলটা আপনার রয়েছে যার কারণে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হতে চলেছে বা আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হবে। কিভাবে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হওয়ার থেকে বাঁচাবেন বা বন্ধ হওয়ার থেকে বাঁচাবেন, আজকের ভিডিওতে সেই প্রচেষ্টায় আজকে দেখাবো। তো চলুন তাহলে দেখা যাক। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন আধার কার্ড। আধার কার্ড লিখে সার্চ করার পরে কিন্তু প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আধার অফিসিয়াল ওয়েবসাইটের যে হোম সাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এরকম একটা পেজ। এখানে কিন্তু বিভিন্ন কাজ আধার রিলেটেড আপনারা করতে পারবেন। আধার কার্ড কারেকশন, আপডেট, যে কোনো কাজ কিন্তু এখানে নতুন আধার কার্ডের আবেদন সব কিছু কিন্তু এই সাইটটা থেকে আপনারা করতে পারবেন। যেহেতু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার আধার কার্ডটি কোন পর্যায়ে রয়েছে, আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে না তো, এবং আপনার আধার কার্ডটি কোন কাজটি করলে আপনার আধার কার্ডটি বন্ধ হবে না। তো সেটাই দেখার জন্য অবশ্যই মাই আধার অপশানে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন চেক আধার ভ্যালিডিটি যে অপশান আপনারা পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসবেন। নিচে আনার পরে এখানে কিন্তু চেক আধার ভ্যালিডিটি অপশানে চলে আসবেন। এই তীর চিহ্ন অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে কিন্তু প্রথমেই যে আপনার আধার কার্ড নাম্বার, সেই আধার কার্ড নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। তারপর এখানে একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি এখানে ফিল আপ করে দেবেন। ক্যাপচাটি ফিল আপ করা কমপ্লিট হলে এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার শো করবে এবং এখানে কিন্তু আধার ভেরিফিকেশন কমপ্লিট রয়েছে এবং এই আধার কার্ডটি কিন্তু বন্ধ হবে না। এই আধার কার্ডটি কিন্তু আপডেট করা কমপ্লিট রয়েছে, এই কারণে কিন্তু এই আধার কার্ডটি বন্ধ হবে না। এরপর কিন্তু আধার কার্ড হোল্ডারের যে এখানে ডিটেলস সেটা কিন্তু এখানে দেখা যাবে। এখানে এইজ দেখুন 20 থেকে 30-এর মধ্যে, জেন্ডার কি রয়েছে সেটা এখানে আপনারা পেয়ে যাবেন, স্টেট এখানে পেয়ে যাবেন এবং কোন মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো খুব সহজে কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা বা বন্ধ হয়েছে কিনা এবং আপনার আধার কার্ডটি বন্ধ হতে চলেছে কিনা। তো খুব সহজেই আপনারা এখান থেকে কিন্তু চেক করতে পারবেন এই আধার কার্ডটি কিন্তু বন্ধ হচ্ছে না বা হবেও না আগে, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাবো কোন আধার কার্ডটা বন্ধ হতে চলেছে, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আবারও কিন্তু আমি ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর কিন্তু আবারও চেক আধার ভ্যালিডিটি অপশানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু আবারও এই পেজে চলে আসবেন। আসার পর প্রথমেই কিন্তু এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখানে নিচে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর প্রসিড অপশানে কিন্তু আবারও আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু আবারও এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে আসার পর কিন্তু আপনি কিন্তু অনেকটা মনে করবেন যে এখানে তো সেমই আসছে, কিন্তু এখানে কিন্তু মূল প্রবলেমটা রয়েছে। এই কারণে কিন্তু এই যে আধার কার্ডটি এটা কিন্তু বন্ধ হতে চলেছে। তো কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এই আধার কার্ডটি বন্ধ হতে চলেছে, এর জন্য কিন্তু অবশ্যই পেজটাকে স্ক্রল ডাউন করে নেবেন। পেজটা স্ক্রল ডাউন করে নেওয়ার পরে এখানে কিন্তু সব কিছু ডিটেলস দেখুন, আধার কার্ড হোল্ডারের ডিটেলসগুলো কিন্তু একই রয়েছে। এখানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, স্টেট রয়েছে, মেল না ফিমেল সেটা রয়েছে, তার বয়স কি রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি
এবং কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে প্রুফ অফ আইডেন্টিটি এবং কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস এর জন্য কিন্তু দুটি ডকুমেন্টস এখানে আপলোড করে দিতে হবে। যারা কিন্তু অনেক আগে আধার কার্ড তৈরি করেছিলেন, যখন আধার কার্ড প্রথম আসে তখনকার আধার কার্ডে কিন্তু বিভিন্ন ডকুমেন্টসের ভিত্তিতে আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে সেই আধার কার্ডগুলো কিন্তু আর কোনো দিন আপডেট করা হয়নি। যারা আপডেট করেছে মাঝখানে তাদের আধার কার্ডে কিন্তু এই লেখাটা শো আপ করবে না, এবং যারা আধার কার্ডটি এখনও অবধি আপডেট করেনি তাদেরই কিন্তু এই লেখাটা শো আপ করছে, এবং অনেকেরই কিন্তু আধার কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। তো এর জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই দুটো ডকুমেন্টস আপডেট করে নিতে হবে। আপনারা কিন্তু অনলাইনে এই দুটো ডকুমেন্টস আপডেট করতে পারবেন। আমার ভিডিও দেওয়া রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটি দিয়ে দেবো কীভাবে আপনারা ডকুমেন্টস আপডেট করবেন। এখানে কিন্তু দেখুন প্লিজ আপলোড দ্য ডকুমেন্ট, এখানে অবশ্যই কিন্তু এই যে ডকুমেন্টস দুটো আপনাকে অবশ্যই আপলোড করে দিতে হবে, না হলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যায় পড়বেন। ব্যাংকিং ক্ষেত্রে টাকা উইথড্রল করতে পারবেন না, সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন না, তাহলে কিন্তু আপনি বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন। তাহলে সেই আধার কার্ডটা যাতে ডিঅ্যাক্টিভেট না হয় বা বন্ধ না হয়, এর জন্য কিন্তু অবশ্যই আপনার ডকুমেন্টস আপডেটগুলো করিয়ে নিন। তাহলে আপনার কিন্তু এই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বন্ধ কোনো দিনই কিন্তু হবে না। অবশ্যই কিন্তু এখানে 10 বছর পর পর যে ডকুমেন্টস আপডেট এটা কিন্তু আপনাকে করতে হবে। যে কোনো একটি আপডেট করলেই কিন্তু আর আপনার আধার কার্ডগুলো বন্ধ হবে না, সেটা কিন্তু 10 বছর পর পর যে কোনো একটি আপডেট আপনাকে করতে হবে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে বা হেল্প হয়ে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন, তাদের কাছে যেন এই জানকারিটি পৌঁছায়, তারাও যেন এই আধার সম্বন্ধিত বিষয়ে জানকারি পেয়ে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।